শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো গো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা একটু ভালো আছি, সুস্থ আছি। এখন কটা বাজে জানো? 6:05 বাজে। উঠে পড়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 10-15 মিনিট, আধা ঘন্টা মতো আগে উঠেছি। উঠে অনেকগুলো কাজ করলাম, তারপরে ভাবলাম একটু কথার ভলিউমও কমে গেছে, ভাবলাম একটু তোমাদের সামনে চলে আসি। আজকে একা সারাদিন কীভাবে কাটাই দেখো। মা এখন তো ধান সেদ্ধ করছে, কিন্তু মা চলে যাবে, তখন সারাদিন বাচ্চা নিয়ে ধান নিয়ে কীভাবে কাটাই দেখতে থাকো ভিডিওটা। শরীর খারাপের উপর প্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। চারিদিকে পাখি ডাকছে, কি করবে বলো, চলো। অলরেডি এখানে ধান সেদ্ধ করে মেলানো হয়ে গেছে, দেখো এখনও ঠিকঠাক সকাল হয়নি। চলো আমি বাসি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঝটপট করে। বারান্দাটা আগে ঝাঁট দিয়ে দিচ্ছি, বাসি ঝাঁট, কারণ রাতে তো অনেক কিছু মানে নোংরা পড়ে, সেই জন্য বাসি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো কোনো সময় দুয়ারটাকে পরিষ্কার রাখে না, কি করব বলো, যে তার জন্য ভালো করে আমি বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। কারণ লাতা দেবো, লাতা দেওয়ার আগে না ঝাঁট দিলে না মানে নোংরাগুলো লাতায় বসে যায়, ওটা তো জল থাকে, সেই কারণে ভালো করে দুয়ারটাকে ঝাঁট দিয়ে দিলাম। আর তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে যেগুলো বাসির কাজ থাকে ওগুলো আমি ঝটপট করে সেরে নিচ্ছি, কারণ ওদিকে ধান হাঁড়ি হচ্ছে, আবার ভাত রান্না করব, তো অনেক কাজ আছে, ওই জন্য ঠাকুরের কাছেও লাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে যেগুলো নিত্য নিয়মিত আমার বাসি কাজ থাকে ওগুলো সমস্ত তাড়াতাড়ি ঝটপট করে করে নিচ্ছি, কারণ আজকে একা বাড়িতে থাকবো, অনেক কাজ। এরপর বাসন নিয়ে বেরিয়ে পড়েছি, ধুতে যাবো, সাবান খাপ নিয়ে নিয়েছি। আর বাসনগুলো ধুতে যাব, ওখানে ভিডিও করব না, কারণ স্ট্যান্ড নিয়ে যেয়ে দাঁড় করানোর জন্য একটু সময় লাগে, আর আমার তো সেলফি স্ট্যান্ড, ওই জন্য ওইখানে রাখার মতো জায়গা নেই। আমাদের টিউল পাড়ে করেছি অনেক সময় ভিডিও, তোমরা দেখেছো, সেই কারণে এতক্ষণে আর ভিডিও করলাম না। তারপরে একেবারে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, ইনি হচ্ছেন ঠাকুমা শাশুড়ি, ইনি হচ্ছেন দাদু, সবাইকেই পুজো দিয়ে দিলাম। আমি প্রত্যেকদিন এনাদেরকে পুজো দিয়ে তারপরে অন্যান্য দেবদেবীর পুজো করি, ওনারাই আমাদের কাছে ভগবান। তো সেই কারণে আমি গোপালকে, শিব ঠাকুরকে, সবাইকে পুজো করতে বসে পড়েছি তাড়াতাড়ি করে। আর আমি যতই কাজ থাকুক না কেন, স্নান করে পুজো করেই আমি রান্নাঘরে ঢুকি, এটা আমার প্রত্যেক দিনের কাজ। যতক্ষণ আমি স্নান করিনি ঠিক আছে, যদি স্নান করে নিই, যতক্ষণ না আমি পুজো করি আমি আর এঁঠো হই না। তার কারণ হচ্ছে ঠাকুরকে তো এঁঠো কাপড়ে পুজো দেওয়া যায় না, সেই জন্য আমি ঝটফট করে পুজো করে দিচ্ছি। দেখো, আর আমি বসেই পুজোটা করি, পুজো না করলে আমি খাইও না পর্যন্ত, সেই জন্য রান্নাঘরে ঢুকবো। মায়ের জন্য, মা যাবে এক জায়গায়, ভাত রান্না করব, তাই দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নিলাম। দেখো বন্ধুরা, এই যে আমার কত দেবদেবী আছেন বাড়িতে, দেখো সবাই সবাই মানে প্রার্থনা করো আর কি। পুজো করে সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। তো ভাতটা বসিয়ে দিই প্রেসার কুকারে, আলু আর চাল করে বসিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে ডাল বসাবো, কারণ এইটুকু প্রেসার কুকারে কুলাবে না, তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, বাড়িতে থাকবে না, তাই সকাল সকাল সবজিগুলো কাটতে বসে গেলাম। এদিকে ভাত হলে মেয়েকে খাওয়াবো, মেয়ে সকালে বিস্কুট আর রুটি খেয়েছে, তো সেই কারণে ভাবছি যে সবজিগুলো কেটে নিই। আলু ইচ্ছা বেগুনের চচ্চড়ি করবো আর সোয়াবিনের ঝোল করবো, সবগুলো কেটে নিই, জানো বন্ধুরা। চলো, সবজিগুলো কাটতে বসে পড়েছি। এদিকে আমার বাবা ফোন করেছেন, তো বাবার সঙ্গে কথা বলছি আর সবজিগুলো কেটে নিচ্ছি। ওইদিকে আমার ভাত হচ্ছে, আর একা যেহেতু বাড়িতে থাকবো, বসার সময় থাকবে না, ওই জন্য সুযোগ পেয়ে কেন বেকার ভাত বসিয়ে বসে থাকবো, ওই জন্য আমি সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। যদিও আমি সকালের ভাত রান্না করছি, এখনও দুপুরের ভাত বসাইনি, তো যাই হোক না কেন প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে। ওইগুলো সিটি পড়তে পড়তেও আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আর উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি করবো বলে উচ্ছেটাকে আগে কেটে নিলাম। দেখো, আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মাকে এখানে খেতে দিয়েছি, মা অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। মা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো তোমাদের দাদাভাইকে বলছে একটু ছেড়ে দিয়ে আসতে, ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল। সবাই দুগ্গা দুগ্গা বলো। মা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। মেয়েকে না খাইয়ে নিজে তো খেতে পারবো না, তার জন্য এই যে আমার পাগলিকে খাওয়াতে বসিয়েছি। আর আমার পাগলি চুপচাপ বসে বসে মোবাইলে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। জানি মোবাইল দেখানোটা খারাপ, কিন্তু কিছু কিছু সময় কি হয় জানো তো, আমি আর ছুটে ছুটে খাওয়াতে পারি না, সেই জন্য মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। তারপরে কাজকর্ম করতে হবে, যতই শরীর খারাপ থাক। বাড়িতে আজকে আমি একা, বাইরে ধান পড়ে আছে, এদিকে রান্না, এদিকে বাচ্চা, কোন দিক সামলাবো খুঁজে পাচ্ছি না। তো তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিই। মেয়েকে তো খাইয়েছিলাম, সমস্ত কাজ আমার হয়ে গেছে, তারপরে নিজে অল্প করে দুটো খেয়েছি। আর শরীরটা প্রচণ্ড খারাপ বলে না কাজ আর ভিডিও করতে পারছি না বন্ধুরা। ওইদিকে বাইরে ধান মেলে দিয়ে এসেছি, দিয়ে এখানে রান্না শুরু করে দিয়েছি। চলো কি রান্না করছি দেখে নেবে।
আলু বেগুনের চচ্চড়ি করার জন্য উচ্ছেটা আগে ভেজে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে। তারপরে এখানে দেখো বসিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আর রান্না না তাড়াতাড়ি করলে আবার ওইদিকে ধান পড়ে আছে, বাচ্চাকে খাওয়াবো। তোমাদের দাদাভাই ভাত নিয়ে যাবে দোকানে, আমি যেহেতু যাচ্ছি না। আর এখানে সোয়াবিন আলু ঝোল করব বলে সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি, আলুটাকে হালকা ভাপ তুলে নিয়েছি, তারপরে মাখিয়ে রেখেছি। খুব গরম পড়েছে, তার জন্য আমি রান্না করছিলাম। আর কাকু কি করেছে জানো তো বন্ধুরা, শশা নিয়ে এসেছিল, কেটে আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি সেই কারণে নুন মাখিয়ে খেতে বসে পড়েছি। আবার একটা আইসক্রিমও নিয়ে এসছে। দিনটা আজকে কাজ করলেও কাজের মধ্যে ভালোই কাটছে, অনেক খেতে পাওয়া যাচ্ছে, তাই না? তাই আমি ঝটপট করে আইসক্রিমটা খেয়ে নিলাম। জানি গরমে আইসক্রিম খাওয়া একেবারেই উচিত না, কিন্তু কি করব, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। ওইদিকে উচ্ছে আলু বেগুনের জল ঢেলে দিয়ে বাইরে চলে এসেছি ধানটাকে উল্টাতে, না হলে মুড়ির ধান জানো তো পায়ে চিটে যায়, পায়ে মোটেও মেলানো যায় না যতক্ষণ না শুকনো হচ্ছে। সেই কারণে আমি কি করলাম, ভালো করে উল্টে দিলাম। আর কাকু এসে আমাকে অনেকটা হেল্প করেছিল, ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর, আমরা একই বাড়িতে থাকি। তো নেটটা ভালো করে পেতে দিচ্ছে দেখো। আর এতটাই আজকে রোদ হয়েছিল, মানে আমি কি বলবো। আর আমার মেয়ে কিন্তু ওইদিকে একটা বোনের সঙ্গে খেলছে, খেলতে থাক, আমি কাজগুলো করে নিচ্ছি। ওই জন্য ভালো করে উল্টে দিচ্ছি, এরপরে পাটা দিয়ে মেলে দেবো। আমি পাটা দিয়ে মেলাতে পারতাম না, আজকে প্রথম ট্রাই করেই জিতে গেলাম, মানে করতে পারলাম। আর ভালো করে লৌটে দিচ্ছি। কাকু একটা নেট মেলাবে, আমি একটা মেলাবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এতটাই রোদ ছিল না, মানে কিভাবে মেলাবো আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না, কি করে থাকবো। কিন্তু কি করব, কিছু করার নেই, মা যেহেতু বাড়িতে নেই। আর দুজন থাকলে কি হয়, তাড়াতাড়ি করে করা যায়। আর একা একা করতে গেলে না অনেকটা দেরি হয় যে কোনো কাজটা। আর আমার মেয়ে ওইখানে দেখো দুজন কেমন মস্তানি করছে, মানে দুজনের ঝগড়া লেগে গেছে খেলতে খেলতে। এরকমই হয় এদের দুজন দুজনকে ছেড়ে থাকে না, আবার কাছাকাছি থাকলে ঝগড়া হয়। তো আমি তাড়াতাড়ি করে পাটায় ধানগুলো মেলে দিচ্ছি। আর তোমাদের গ্রামের দিকে যারা বাস করো, তোমরাও কি এভাবে মুড়ির ধান পাটাতে মেলো? অনেকে বলে মুড়ির ধান পায়ে মেলতে নেই, এটা কি সঠিক? কেন মেলতে নেই, কী কারণে, আমিও জানি না। যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই জানিও, কারণ আগে আমি কোনো দিনই মুড়ির ধান এভাবে মেলতাম না। কারণ আমার বাবা বাড়িতে কবে যে ধান সিদ্ধ হয়েছিল আমার ঠিক মনে নেই বন্ধুরা, কারণ আমার জ্ঞান পড়ার পর কোনো দিনই হয়নি, তাই আমার একটুও খেয়াল নেই। আর আমার মেয়ে আর বোন ওইখানে ঝগড়া করছিল বলে আমার কাকু গেছে লাঠি আনতে, ওদেরকে মানে ভয় দেখাচ্ছে আর কি একরকম। আর আমি হাসছি আর পাটা দিয়ে ধানগুলো মেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মেলানো হলো, কেউ কিন্তু বলতে পারবে না যে আমি জানি না বলে আমি ভালো মেলতে পারলাম না। আমি কিন্তু খুব ভালোভাবেই পাটা দিয়ে ধানটা মেলে। আর বোন দেখো ছুটে পালিয়ে যাচ্ছে, কারণ আমার মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছে তাই। এদের দুজনের সেই মানে কুকুরের ঝগড়া যেমন না, এখুনি ঝগড়া এখুনি মিল, সেরকম। তো আমি ধানগুলো ভালো করে মেলে দিচ্ছি। আর এতটাই গরম লাগছিল, বারবার দাঁড়িয়ে গেছিলাম, মানে ঘাড় যন্ত্রণা করছিল। আর বাবাও সেই সময় ফোন করছিল, আমি বললাম বাবাকে ফোনটা রেখে দাও, আমি আগে ধানটা মেলিয়ে নিই, কারণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা তো সম্ভব নয়। ওই জন্য ধানটাকে ভালো করে আমি মেলিয়ে দিলাম দেখো। আর কেমন হয়েছে ধান মেলানোটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরাও কি এভাবে মেলাও না কি করো, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের জন্য এটা ছুঁড়ে দিলাম, বুঝলে তো বন্ধুরা। চলো ধানগুলো জলদি জলদি করে মেলিয়ে নিই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। নিত্য নতুনভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আরও তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। অনেক বন্ধু আছে যারা আমাকে ইতিমধ্যে অনেক ভালোবেসে ফেলেছে, তোমরাও সবাই ভালোবাসা দিও, দেখবে আমিও তোমাদের প্রতি ভালোবাসা দেবো অবশ্যই অবশ্যই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ধান মেলানো হয়ে গেছে বন্ধুরা। তো মেলে দিয়ে এসেছি, আমার ঘামটা কিভাবে দিয়েছে দেখো, মানে যেন ভিজে গেছি স্নান করে। তারপরে আবার একটা বসে বসে আইসক্রিম খাচ্ছি। আজকের দিনটা খুবই ভালো কাটছে। তোমাদের দাদাভাই তো জানে না যে কাকু আইসক্রিম নিয়ে এসছে, তোমাদের দাদাভাইও একটা আইসক্রিম নিয়ে এসছে, তাই বসে বসে খেয়ে নিলাম। তারপরে আর কোনো ভিডিও করিনি সারাদিন। মা বাড়ি চলে এসছেন, এই যে তরমুজ নিয়ে এসছেন, মামা পাঠিয়েছেন, আর অনেক কিছু খাবার নিয়ে এসছে। এখানে আমার মেয়ে মাজা খাচ্ছে আর ঝগড়া করছে তার বাবার সঙ্গে। এই যে মাজা বোতলটা ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি, তোমাদেরকে তার জন্য দেখিয়ে দিলাম। আরও কলা নিয়ে এসছে, আঙ্গুর নিয়ে এসছে, আর কেক, অনেক কিছু নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো টাটা, দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।